তারা এই দৃশ্য দেখে কইবি আলাইতানি কুনতু তুরাবা। মাহবুব দুনিয়ার ভিতরে মানুষ না হইয়া, বড় নেতা না হইয়া, বড় মন্ত্রী মিনিস্টার এমপিএমসি না হইয়া, যদি চাই হইয়া জানোয়ার একটা গরু একটা কুকুর যদি হইতাম, দুনিয়ার ভিতরে কামড়া কামড়ি কইরা জুলুম অত্যাচার যদি করতাম, আধা ঘন্টায় বিচার শেষ হয়ে যাইত, তারপরে মাটির সঙ্গে মিলা যাইতাম। মাহবুব কেন মানুষ হইলাম, কেন গরু হইলাম না, কেন চাই হইয়া জানোয়ার কুকুর হইলাম না? আফসোস করবো যদি কুত্তা হইতাম, যদি কামড়াইতাম, কামড়া নিয়ে কুত্তা আছে না, পাগলা কুত্তা, সেটাও যদি হইতাম, তাহলে আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে যাইত। কিন্তু মাহবুব 50,000 বছর পর্যন্ত ময়দানে দাঁড়াই রয়েছি, চারি আঙ্গুল মাথার পরে সূর্যখানা টকবাক টকবাক করে মাথার মগজ গুলা উঠতেইতেছে। এরপরে জাহান্নামের আযাব। আমার মাওলাই ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ, একদল জান্নাতে একদল জাহান্নামে। জান্নাত থাকবে ডাইন দিকে, জাহান্নাম থাকবে বাম দিকে। বিচার আচার হয়ে গেছে, সংক্ষেপে বুঝেন না, ওয়াজের বয়ান 50,000 বছরের কথা 10 মিনিট হইয়ে গেল। এই হাসান ময়দান শুরু হইল, কথা আর কাজ তো এক না। আল কারিয়া তুমাল কারিয়া, এই পুরা সূরাটা পড়তে সময় লাগে 1 মিনিট। কি কর আপনারা পড়লে, কিন্তু এই পুরা সূরাটার ভিতরে পুরা কিয়ামতের আলামত সহকারে কিয়ামতের শুরু আর শেষ সব বর্ণনা করে দিয়েছে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাওিয়া, কথা শেষ। কি করে শুরু করছে? আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ কোরআন শরীফের ভিতরে 30 পারা কোরআন শরীফের ভিতরে কিয়ামতকে বুঝাইতে গিয়ে আল্লাহ 21টা শব্দ ব্যবহার করছে। কয়টা? আল কারিয়া তুমাল কারিয়া, আল হাক্কা তুমাল হাক্কা, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, এ আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, এ লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এগুলো সব এক কিয়ামতকে বুঝাইতে গিয়ে আল্লাহ এই শব্দগুলো ব্যবহার করছে। 21টা শব্দ দিছে খালি এক কিয়ামতকে বুঝাইতে গিয়ে। এর বুঝেন যে কিয়ামত কত ভয়াবহ, কিন্তু কিয়ামত তো কইতে সময় লাগে না, আধা 1 সেকেন্ড। তো দুই দল দুই দিকে, বেশ্যাবাসীরা বেশ্যা, জান্নাতি, জাহান্নামীরা জাহান্নামী। কিন্তু আল্লাহ জান্নাতের দরজা জান্নাত সব সময় খোলা রাখছে। চোর ডাকাত গুন্ডা বদমাশ জান্নাতের দরজা দিয়ে যাইব, এরা সব বন্দি করে দিয়েছে। কোন জায়গা জানি? আর পশু পঙ্খী, সিঙ্গাল, কুকুর, কাউয়া সব মাটির সঙ্গে। ধুলা নাই, বালি নেই, মুকাইয়িফাতুল হাওয়া, সব সময় এয়ার কন্ডিশন থাকবে। এমন এয়ার কন্ডিশন, শরীরের কোনো ক্ষতি নেই বাবা। এই জান্নাতের ভিতরে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে, জান্নাত দরজা খোলা থাকবে, কোনো অসুবিধা নাই। ওদিকে জাহান্নামের জান্নাত দরজা মাঝে মাঝে আল্লাহ খুলে দিবে, আবার মাঝে মাঝে বন্ধ করে দিবে। মাঝে মাঝে খুলে দিবে কেন? যে জান্নাতীরা জাহান্নামী করে দেখো, আর জাহান্নামীরাও জান্নাতি করে দেখো। জান্নাতীরা দেখলে তাতে লাভ কি? কালো না দেখলে বাবা সুন্দরের মর্যাদা বোঝা যায় না। কি গো, কষ্ট না দেখলে আমরা যে কি শান্তিতে আছি এইটা বোঝা যায় না। এই 1 নাম্বার। 2 নাম্বার হইল দুনিয়ার ভিতরে যারা জান্নাতি মানুষ, তাগরে জাহান্নামী মানুষেরা বালুস হয়ে দেখতে নেই। কি কর বাজারে গেল কাই বেশা টুপিটা একটু খুললাথন গেলে এটার মধ্যে শয়তান বইয়ে রয়েছে, টুপিটা একটু খুললে শয়তানি একটু কমবে। আপনারা তো শয়তানি ছাড়া কিছু বোঝেন না, মৌলবী মানুষ খালি শয়তানি করে। কে খেলে আমাকে পাশাই খালি খোঁচা দিবে না, আমরা এইটা করলাম, আমরা ওইটা করলাম, আমরা ওইটা করলাম, বুঝলেন? আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না,
আমরা ভালো জায়গায় ভোট দিই না, আমরা এইটা করি ওইটা করি, খালি আমাদের খুঁজে বেড়া কি কম আছে না? এদের খুললে ফল তাহলে শয়তান দিকে কমবে, কমবে এটার মধ্যে এটার মধ্যে শয়তান কোন জায়গা দিয়ে ভয় পাবি? এই একটা মানুষ সারা জীবনও যদি টুপি মাথায় না দেয়, সে মুসলমান, টুপি মাথায় দেন এই জীবনও কাফের হবে না। কিন্তু বাবারে এটা মাথায় দিলে সুন্নাত পালন হবে, সব হবে। টুপি ছাড়া যদি নামাজও পড়ে তাতে নামাজও হয়ে যাবে, কিন্তু সুন্নাতের খেলাফ হবে, মাকরুহ তাহরিমের গুনাহ হবে, কাফের হবে না। কিন্তু কোন ব্যক্তি দিনদার পরহেজগার হইয়াও যদি টুপিকে লইয়া কেউ মস্কারি করে, ঠাট্টা করে, যে টুপির মধ্যে শয়তান বোঝায়, সঙ্গে সঙ্গে লোকটা কাফের হইয়া যায়। খালি ঠাট্টা করছে টুপিটা হেলাম, মানে হেল যদি দেয় জাহান্নামে, তাহলে বিয়ে খুব খুশি হবে। কই মানে আল্লাহ উচিত কাম করছে না, কামটা ভালো করছে না আল্লাহ, সেই শরীরে দেখি ওই যে জাহান্নামে জ্বলতে আছে। এইটা আপনার রইল শরীয়তপুর, আর হলো জাজিরা। আমার বাড়ি ওই ফরিদপুরের অংশ আর কি, মাদারীপুর, মাদারীপুরের সাথে একটু ফরিদপুর। আস্তে আস্তে কাজ করেন, কি জানি নগরকান্দা থানা, আজ থেকে আরো অনেক আগে, 20 বছরও বেশি। এই একজন যুবক মানুষ রিক্সা চালায়, বয়স কম, 20-20 বছর বয়স। হ্যাঁ, এই সরমনাই মুড়িদাররা কই বিলে লই গেছে, সরমনাই আসে না, এবং এটা সর্বনি আলে কোনো দোষ আছে না? এই ফাল্গুনের মাফেরা রগনের মাফে গাইলি চলেন 3 দিন কি কম। আর এই চামড়ি খেলারা বিশ্ব ইস্তেমা আইলে ভাই চলেন 3 দিন লেগে যাই, কি কোন দোষ আছে না? এরকম কয়েকজনে মিললা এরকম চলেন ভাই, দরকার টাকা পয়সা দেবানে, আমি গরিব মানুষ, লঞ্চ ভাড়া দেবানে, এখন খাওয়ানোর ব্যবস্থা আমরা করবানে। এই যুবক ছেলে গেছে, কিন্তু আর শূন্য তো কাম হয়ে গেছে। দুরুসিনা মানজাকুম বিনিশাজাদা, দুরুর দরের বহু বছর দরুর। সিনা তো বোঝেন, সিনা বোঝেন না তো সবাই বুঝে নিয়েছে। দুরুসিনা আর সিনার ভিতরে মানজাকুম বিনিশাজাদা, তোমার এই সিনার ভিতরে কে সরকির পাক দিল, জখম কে করলো, টেরা কে লাগাইলো, কিন্তু টেরা লাগাইলো না, সরকি লাগাইলো না, তরবারি দিয়ে কোপ দিল, কোনো আঘাতের চিহ্ন দেখি না। কিন্তু তারপর আল্লাহর ওলির বয়ান শুনলে মজলিসের ভিতরে একটা মুরগি জব দিয়ে ছাড়িয়ে দিলে যেমন মুরগিরা ছটফট করে দাফাইতে থাকে, আল্লাহর ওলির বয়ান শুনলে একদল মানুষ তারা জব দেওয়া মুরগির মতো মজলিসের ভিতরে দাফাইতে থাকে। বাবারে, ওই ছেলের ওই রকম ধুয়ে গেছে সিনাই, মুড়ি ধইয়া 3 দিন পরে আস্তে আস্তে 5 দিন কেটে গেছে। বাড়িতে আসছে, হুজুর একটা সবক দিয়ে দিছে, শেষে বাবা কাজকর্ম যাই থাকুক, সকাল সন্ধ্যায় 2 বেলায় দেখে চাইল না। 5 দিন পরাইছে, সকালবেলায় ফজর নামাজটা পড়িয়া রিক্সাটা লইয়া, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, মাথায় টুপি, রিক্সাটা গ্রামের চিকন রাস্তা দিয়ে যাইতেছে আর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে করতে যাইতে আছে। এক ওই যে কইলাম না, এক জমিদার আর কি নেতা, তার বাড়ি ফেলবে। তো জমিদার তো কোনো অপরাধ না, নেতা কোনো অপরাধ না, কিন্তু জুলুমই অপরাধ। তো ওই নেতায় আওয়াজ হয়েই দেখছে যে রিক্সা দাঁড়াইছে, রিক্সা উঠে পেল অমুক জায়গায় যাই, ওখানে আস্তে আস্তে জিকির করে, নেতার বলছে চেক করুক, একটু পর তাকাই দেহে ওর মাথায় ভাগনি, রিক্সাওয়ালার মাথায় ভাগনি দেখে নেতার মাথা গেছে গরম। এই বেটা হাম, কি গরিব মানুষের ভোলা, রিক্সা চালাই 2 পয়সা কামাই, 2 বার বাচ্চা নিয়ে চলবি, বেশ ভালো কথা, কিন্তু বটকাটা মাথায় গেছে। এই কুইয়া থামা দিয়া টান দিয়া খুইলা রাস্তার খাদে ফেলে গেছে।
রিক্সাওয়ালা খুশি নেবে যায় ক্ষুদা পানি করতেছে। কিন্তু এমন লোক ফেলাইছে অর্ধেক যদি ফিরেও তাকায় ঠাকুরের সঙ্গে দাঁত কষাই ফেলে কিছু কইতেও পারবে না, কার কাছে নাম সে করতে পারবে না। গন্তব্যের সামনে নামাই দিয়া কোনো টাকা ঢুকে চাই না, রিক্সা নিয়ে ফেরত এই বসে যেখানে ভাঙি ফেলেছে এখানে রাস্তার পরে রিক্সাটা রেখা খাদে নাই মা পানি ডালে ঝাড়ে আর মুখে শোনা দেয়। এটা বাস্তব ঘটনা, যে কইলাম কোনটা না ফরিদপুরে দিতে এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে পেপারে পত্রিকায় আজ থেকে আরো 20-22 বছর আগে। তো পাগড়ি ঝাড়িয়ার সময় খায় মামুদ, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি আপনার খাম্বের সুন্নাত মাথায় বেঁধেছিলাম, আমার পাগড়িটা খুলে ফেলে দিল মাবুদ, আমার নালিশ আপনার দরবারে। কালকে আমাকে এই রিক্সাওয়ালা যখন জান্নাতের ভিতরে বসে জান্নাতি বন্ধু বান্ধবদেরকে নিয়ে গল্প গুজব করবে, রিক্সাওয়ালা ফড়ি ফেরিওয়ালা কামড়া দিনওয়ালা গরিব অভাবী মাসে 5,000-6,000 টাকা পাইয়া ইমামতি করে মাদ্রাসায় পড়ায়, কাল কিয়ামতে বাবা জান্নাতি মানুষ অধিকাংশ হইবে গরিব মানুষ, ধনী মানুষের জান্নাতের অধিকারী হবে খুব কম। 1000-এর ভিতরে 1 বা 2 জন বা লাখের ভিতরে 1 জন হইতে পারে কি সম্ভব। ধনী মানুষ বাংলাদেশেই কই বাবা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাবা শুনছেননি কোন এমপি বা মন্ত্রী মিনিস্টারের বড় বড় একজন মুক্তি হয়েছে? শুনছেন তো দলিতের মাথায় তারা চাকু খোলার আমি যদি মুক্তি মহাদেশ না রিক্সা চালায় বাবার রিক্সা চালায়, তার 3 ফুলা মাদ্রাসা মসজিদে বাবারে মুয়াজ্জিনি করে মাত্র 12-13 হাজার টাকা বেতন পায় ঢাকা শহরে বাবা। তা বাবা 3 ছেলে মুক্তি হয়েছে, 1-2টা মেয়ে, তাও বাবা মাদ্রাসা পড়াইয়া হক্কানি আলেমের কাছে বিবাহ দিচ্ছে, ওই পায় টাকা। কি বরকত আল্লাহ দেয়। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিল লাহু ফি হারসিহি, আমার মাওলাই কয় যারা আখিরাত চাইবে আমি তাদের আখিরাতের কাজের ভিতরে বরকত দিয়ে দিব, যেই কাজ করবে সেই কাজই বরকত, নামাজ পড়তে যাইবে নামাজের ভিতর বরকত, তসবিহ তাহলিল জিকির আজকার করবে তার ভিতর বরকত। কি করে রাসূল আমার ফরমান সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আখিরাতের কামাই করতে গিয়ে যদি একবার সুবহানাল্লাহ বলে কেউ, আমার নবী বলে জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ তার নেকি দ্বারা ভরপুর করে দিবে। দেখছেন বরকত, দেখছেন বরকত, দেখছেন বরকত, দেখছেন তাম দুনিয়ার মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের যদি ডেইলি 1 কোটি টাকা কামাই করে আর এই কামাই টাকা যদি জমা করে কিয়ামত পর্যন্ত আসমান পর্যন্ত ঠেকাইতে পারবে না। আর একটা মানুষ মাত্র 1 সেকেন্ড লাগে সময় একবার সুবহানাল্লাহ বলতে, যেন আখিরাতের কামাইয়ের ভিতর বরকত কত দেয়নি। রাসূল বলে জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবে। আরে দুনিয়াতে তো দেখবি না রে বাবা, দেখবা কিয়ামত তখন তো আফসোসে কইলে হইতে দিবে। তো فأقبل بعضهم إلى البعث قال قائل منهم إنه كان بي قرين। ওই রিকশাওয়ালা গল্প গুজব করতেছে বন্ধুদের সঙ্গে, জান্নাতের ভিতরে গল্প গুজব ছাড়ার কোনো কাম নাই তো, আছে নাকি? চাকরি বাকরি আছে, ব্যবসা বাণিজ্য। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আয়ানুম আহলুল জান্নাতি ফিল জান্নাহ, قال رسول الله صلى الله عليه الصلاة والسلام أنهم أخو الموت وأهل الجنة لا يموت أبدا। এক সাহাবী বলে হুজুর জান্নাতের ভিতরে আছে কি মানুষ,
এরা জান্নাতে ঘুমাইবে না। আল্লাহ রাসূল বলে ঘুম হইল মওতের ভাই। ঘুম কি? ঘুম হইল মওতের, ঘুমটাও যেরকম মরাটাও সেরকম। কথাটা বোঝেন নাই? হে ঘুমের মানুষও দেখে, মরা মানুষও দেখে। দেখেনি ঘুমের মিশে দেয় না? ঘুমের মিশে দেয় যে জার্গিরা বাজার গেছে। কি কম এই বাজারের মোড়ে টাকা নিয়ে গেছে, 1 লাখ টাকা নিয়ে গেছে। এই ছোট মাইয়ের লিগে একটু কানের বালি আনবে। আজকাল 1 লাখ টাকা কিন্তু বালি কেনা যায় না। কি কর কানের একটু আদা বলবে না? কি কর 1 লাখ টাকা নিয়ে গেছে বাবা হাউস করিয়া। 2 জন ঘোড়া হান এই দুই ভাষাতে 2 জন ছোড়া লইয়া এরপর 10 টাকা টাকা কটা আনছেন, যে টাকাটাকে দিয়ে নেন গাছ আর কথা কইল না। এটা যায় যে মানুষ যায়, পুলিশ যায়, এই পুলিশ এই মানুষ এই দেখো এটা আমার 100 টাকা দিয়ে ঘুরে লইয়া যায়। হ্যাঁ রে হাঁকু মতো চলে দিতেছে, পুলিশ দিয়ে স্বপ্ন দেখতেছে। বুঝলেন? কেউ কথা কয় না। এই যে দফা দাবি চিল্লাচিল্লি করলো, এরপর দেখে যে বড় ঘোড়ার মাইকে ঘোড়া হারাইছে, এই যে ডাকাই এটা হারাও থাকো মতো একটু বড় ঘুম ভাঙছে। এখন কই যা আরে এত মানুষ ডাকলাম কি হলো? ঘুমের মানুষ দেয় না।